গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার। আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে, তার কারণ হচ্ছে আজকে একটা অনলাইনে গানের প্রোগ্রাম আছে। তোমাদের এই গানের প্রোগ্রামটাও শেয়ার করব, সবাই দেখো। তাড়াতাড়ি কি করলাম, মটর ডাল একটু ভিজিয়ে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। প্রেশার কুকারে একটা সিটি মেরে নিলাম। তারপরে সাথে একটু চাল কুমড়ো ছিল, লাউ ছিল না বলে তেঁতুর ডাল করব, তাই চাল কুমড়োগুলোকে কেটে প্রেশার কুকারে দিয়ে দিলাম। কড়াইতে তেল দিলাম, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিলাম। একটু যেই নাড়াচাড়া করলাম, তারপরে রাঁধুনি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে একটু গন্ধটা বেরিয়ে গেল, তখন একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দেখলাম মোটামুটি ডালটা চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে, তাই তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে বেশ একটু তেঁতুর ডাল খাবো, অনেক দিনই ভাবছি গরমের মধ্যে তেঁতুর ডালটা খেতে ভালোই লাগে। তেঁতুর ডাল আমার তৈরি হয়ে গেছে। তেঁতুর ডাল খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও দারুণ হয়েছে, একটু মিষ্টি দিয়েছি। তারপরে ভাবলাম কী করি, একটু পেঁপে কেটে নিয়েছি, একটু আলু বড় বড় করে কেটে সেদ্ধ করে ভেজে নিয়েছি, একটু সয়াবিনও সেদ্ধ করে নিয়েছি। যদিও সয়াবিনটা খুব একটা পছন্দের নয়, তা সত্ত্বেও একটু ভেজে নিলাম। তারপরে কড়াইতে তেল দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পাঁচ ফোড়ন দিলাম। তারপরে একটু গোবিন্দভোগ চাল দিয়ে ভাজা ভাজা করলাম। তারপরে একটু আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে একটু কষিয়ে নিলাম, একদম চাল সমেত কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষানোর পর টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও নুন হলুদ দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু সেদ্ধ হয়ে গেল। তারপরে ভেজে রাখা পেঁপে, আলু, সয়াবিন তিনটেই একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ কষালাম। যেই কষে উঠল, তারপর একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। ঢাকার পরে একটু তুলে নিয়ে একটু গরম মশলা বেটে দিলাম। কেনাটা ভালো লাগে না, বেটে দিলাম, ব্যাস তৈরি। বসে পড়লাম বিকালে রেডি হয়ে বিকালের প্রোগ্রামের জন্য। শোনো তোমরা। এমনি করিয়া তোরা কি জানি কখন আসিবে ফিরিয়া, গোপিনীর মনোচোরা সখী সাজায় রাখলো, সখী